إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে 1448 হিজরি সনে 17 তারিখে মুহররম মাসের 17 তারিখে শুক্রবারের দিন পবিত্র জুমার নামাজ পড়ার জন্য আমাদেরকে আসার এবং কোরআন ও হাদিস থেকে কিছু বলার ও শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 2টা আয়াত পড়েছি। কয়টা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে যে হাদিসগুলো বলে গিয়েছেন, অসংখ্য হাদিস থেকে ছোট্ট একটা হাদিস আমি আপনাদের সামনে পড়েছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তিলাওয়াতকৃত আয়াতে কারিমা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে যে হাদিস আমি পড়েছি, কোরআন ও হাদিস অনুযায়ী কিছু কথা বলার চেষ্টা করব। সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সর্বপ্রথম আমি যে কথাগুলো বলতে চাচ্ছি সেটা হলো, দুনিয়ার মানুষ বাহ্যিক অবস্থা দেখে। দুনিয়ার মানুষ কি দেখে? প্রকাশ্যটা দেখে। যেটা দেখা যায় একটা মানুষের অবয়ব, আকৃতি, পোশাক আশাক, চাল চলন, এগুলো দেখে। এগুলো দেখে কে? দুনিয়ার মানুষ। আর আল্লাহ রাব্বুল আলামিন দেখেন বান্দার কলব এবং তার আমল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন কলবের মধ্যে কি হচ্ছে সেই বিষয়ও তিনি জানেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সম্মানিত হাজিরিন, তো আমি যে হাদিসটি আপনাদের সামনে পড়েছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী জানায় দিলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আকৃতির দিকে তাকান না, তোমাদের সম্পদের দিকে তাকান না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কলবের দিকে তাকান, তোমাদের হৃদয় দেখেন, তোমাদের মন দেখেন, এবং তোমরা যে নেক আমল করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওই নেক আমলগুলো দেখে। তো এখানে এই হাদিস থেকে বুঝে আসলো যে আল্লাহ মানুষের আকৃতি, মানুষের সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি
এগুলো দেখেন? এগুলো আল্লাহ দেখেন না। আল্লাহ এগুলো জিজ্ঞাসা করবেন না যে তুমি দুনিয়ার মধ্যে তোমাকে পাঠানো হয়েছিল, তুমি 10 তলা একটা বিল্ডিং বানায় আসো নাই কেন? আল্লাহ জিজ্ঞেস করবেন? আল্লাহ জিজ্ঞেস করবেন না যে তুমি দুনিয়ার মধ্যে এত এত সম্পদ রেখে আসো নাই কেন? আল্লাহ এটা জিজ্ঞাসা করবেন না। আল্লাহ ওই দিকে তাকাবেনই না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়ে গেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যত মাখলুকাত সৃষ্টি করেছেন সবাইকে কলব, মন দিয়েছেন কি দিয়েছেন না? কি বলেন? প্রত্যেকটা মাখলুকাতের মন আছে না? আছে। আল্লাহ এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত বানাইছেন সবাইকে মন দিয়েছেন, কিন্তু সবাইকে মন দিয়ে আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়েছেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ পৃথিবীর অন্যান্য মাখলুকাতের মনের দিকে দেখবেন না, তাদের আকৃতিও দেখবেন না, কিন্তু আমি যে রব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, আশরাফুল মাখলুকাত মানুষকে বানাইছি, এই মানুষের আকৃতিও দেখবো না, তাদের সম্পদও দেখবো না, কিন্তু তাদের হৃদয়টাকে, তাদের কল্পটাকে, তাদের মনটাকে আমি আল্লাহ দেখবো। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমি তোমাদের নেক আমলগুলো দেখবো, কে কতটুকু নেক আমল করেছে আর কে কতটুকু বদ আমল করেছে, গুনাহ করেছে, আল্লাহ এটা দেখবেন। এই পৃথিবীর বুকে যত মানুষ আল্লাহ বানাইছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কোন মানুষকে সন্তান দান করেছেন, আবার কোন কোন মানুষকে সন্তান দান করেন নাই। এমন মানুষ আছে না নাই? আছে। আল্লাহ তাআলা কোন কোন মানুষকে সম্পদ দিয়েছেন, গাড়ি বাড়ি দিয়েছেন, অনেক ক্ষমতা দিয়েছেন, আবার কোন কোন মানুষ রাস্তার সাইডে ঘুমাই থাকে, ঘুমানোর মতো জায়গা জমিটুকু নাই, নদী ভেঙে নিয়ে গিয়েছে। এমন মানুষ আছে না নাই? আছে। আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষ বানাইছেন, মানুষকে আল্লাহ তাআলা সন্তান দান করেছেন, সম্পদ দান করেছেন, আবার কাউকে দান করেন নাই। আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কিয়ামতের দিন সম্পদ এবং সন্তান কোনো উপকার করতে পারবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তবে শুধু উপকার করতে পারবে যারা আল্লাহ তাআলার কাছে বিশুদ্ধ মন নিয়ে, বিশুদ্ধ হৃদয় নিয়ে উপস্থিত হবে। বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, সন্তান দিয়েছেন, আবার কাউকে দেন নাই। আল্লাহ জানায় দিয়েছেন, যারা সন্তান পেয়েছো তোমাদের গর্ব করার, অহংকার কোনো কারণ নেই। এই সন্তান, এই সম্পদ তোমাদের কোনো উপকার করতে পারবে না, তবে পারবে যারা বিশুদ্ধ হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে, তারা উপকার করতে পারবে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসের মধ্যে বলেন আত্তাকওয়া হাহুনা, তিনবার বলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। এভাবে দেখান যে তাকওয়া, আল্লাহর ভয় অন্তরে থাকে। কোথায় থাকে? আল্লাহর ভয় অন্তরে থাকে। আর আল্লাহর নবী বলেছেন এই অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ বলেছেন বিশুদ্ধ হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে হবে। তো আল্লাহর কাছে যাওয়ার আগে আমাদের এই হৃদয়টাকে বিশুদ্ধ সংশোধন করার দরকার আছে না নাই? আছে। আমাদের এই অন্তরের মধ্যে কত ময়লা আবর্জনা রয়েছে। কেউ হিংসা করে, কেউ অহংকার করে, কেউ রিয়া করে, করে না? আচ্ছা, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানায় দিয়েছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যার অন্তরের মধ্যে সরিষার দানা পরিমাণ হিংসা থাকবে, অহংকার থাকবে, রিয়া থাকবে, তারা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। অহংকার অন্তরের মধ্যে অনেক সময় চলে আসে, হিংসা মানুষের মধ্যে চলে আসে, আসে না? এই হিংসা অহংকার এগুলো কি রাখা যাবে? সে যত বড় আল্লাহর ওলি হোক না কেন, আমরা ভাবি না কেন, কিন্তু তার অন্তরের মধ্যে যদি সরিষার দানা বিন্দু পরিমাণ, আপনাদেরকে উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন, যাদের টিনের ঘর আছে, টিনে যদি ছিদ্র থাকে আর সূর্যের আলোটা যদি ওই ছিদ্র বরাবর আসে, ঘরের ভিতর থেকে দেখা যায় যে কেমন যেন একটু আলো আসে। ওই আলোর দিকে তাকাবেন, দেখবেন যে দুলার মতো কেমন যেন উঠতে থাকে। ওইগুলো ধরাও যায় না, কিন্তু চোখে দেখা যায় ওই আলোর মধ্যে। তো ওইগুলোর এক একটা কণাকে বিন্দু কণা বলা হয়। এই বিন্দু মাত্র হিংসা অহংকার যদি কোনো মানুষের মনের মধ্যে থাকে, হৃদয়ের মধ্যে থাকে, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে। এজন্য অন্তরটাকে পরিশুদ্ধ করার দরকার আছে না নাই? আছে। আমরা দুনিয়ার মানুষ বিবেক বিবেচনা করি যে অমুকের টাকা পয়সা আছে, সম্পদ আছে, গাড়ি বাড়ি আছে, ক্ষমতা আছে, না জানি অমুকের কতটা সম্মান। আমরা নিজেরা বিবেচনা করি কিনা? পথের ধারে একটা গরিব মানুষ আর একটা বড়লোক মানুষ, টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, আমাদের কথাই বলি, তো দেখা যায় যে ব্যক্তি গরিব পথের ধারে থাকে তার সাথে যেভাবে আমরা কথা বলি, আর যার ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, সম্পদ আছে, তার সাথে ওইভাবে বলা হয় না, ওইভাবে মূল্যায়ন করা হয় না। কেন? আমরা ভাবি যে তার ক্ষমতা আছে, টাকা পয়সা আছে, সম্পদ আছে, তার সম্মানও আছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহ তাআলার কাছে কারা সম্মান, আল্লাহ তাআলার কাছে কাদের দাম আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে জানিয়ে দিয়েছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সর্বাধিক সম্মানী ব্যক্তি সে যে বেশি তাকওয়াবান। সেই ব্যক্তি ধনীও হতে পারে, গরিবও হতে পারে, সাদাও হতে পারে, কালো হতে পারে, আরবিও হতে পারে, অনারবিও হতে পারে, পুরুষও হতে পারে, নারীও হতে পারে, বৃদ্ধও হতে পারে, যুবকও হতে পারে। সে যেই হোক না কেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসবে, ভয় করবে, আল্লাহ তাআলার কাছে পৃথিবীর মধ্যে সবচেয়ে সেই ব্যক্তি সম্মানিত। আমরা কি আল্লাহর কাছে সম্মানী হতে চাই কিনা? কি বলেন? আল্লাহর কাছে সম্মানী হতে হলে
আমাদের এই কল্প, হৃদয়, এটাকে পরিষ্কার করতে হবে, হিংসা মুক্ত করতে হবে। পারবো? গুনাহ মুক্ত করতে হবে, হাসাদ মুক্ত করতে হবে, অহংকার মুক্ত করতে হবে। তাহলে আল্লাহ আমাদেরকে দুনিয়ার মধ্যে সম্মানিত করবেন। মানুষ আমাদেরকে সম্মান না করলেও কোনো অসুবিধা নেই, মানুষ আমাদেরকে মূল্যায়ন না করলেও কোনো অসুবিধা নেই। মূল্যায়ন আছে কার কাছে? যিনি আহকামুল হাকিমিন। যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার দিবস বসাবেন, বিচার করবেন কে? আল্লাহ। আর আসামি হবে কে? দুনিয়ার যত মানুষ আছে, যত মাখলুকাত আছে, এরা কি হবে? আসামি। আল্লাহর কাজ গোড়ায় দাঁড়াতে হবে। দাঁড়াতে হবে না এমন কেউ আছে? সে আল্লাহর ওলি হোক অথবা গুনাহগার হোক, যেই হোক, আল্লাহর কাজ গোড়ার সামনে তাকে দাঁড়াতে হবে না? কি বলে? হিসাব দিতেই হবে। অন্তরের অবস্থা কেউ না জানলেও জানেন একজন, তিনি কে? আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সূরা আলার মধ্যে বলেন, قد أفلح من تزكى, ওই ব্যক্তি সফল হয়ে গিয়েছে যে তার কলবটাকে পবিত্র করেছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন সূরা মুমিনুনের প্রথম আয়াতে, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। সূরা শামসের মধ্যে আল্লাহ বলেন, قد أفلح من زكاها, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি তার নফসটাকে পরিশুদ্ধ করেছে ওই ব্যক্তি সফল হয়ে গেছে। এজন্য কলবটাকে আমাদের পবিত্র করে সমস্ত প্রকার অহংকার থেকে, সমস্ত প্রকার হিংসা থেকে, সমস্ত প্রকার হাসাদ থেকে, রিয়া থেকে পবিত্র করে যদি আমরা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, আল্লাহ তাআলার কাছে কলবে সালিম নিয়ে উপস্থিত হতে পারি, তাহলে এই কলব ওয়ালা মানুষগুলো অন্য মানুষদেরকে, বাবা মাকে, সন্তান সন্ততিকে, স্ত্রীকে, পরিবার পরিজনকে সেদিন আল্লাহ তাআলার অনুমতিতে উপকার করতে পারবে। তাছাড়া যত সম্পদই হোক, যত সন্তানই হোক, এইগুলো কেউ উপকার করতে পারবে না, সবাই ক্ষতির মধ্যে থাকবে। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানকে তোমাদের কাছে প্রিয় করে দিয়েছে, ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, এবং তোমাদের অন্তরগুলোকে সুশোভিত করে দিয়েছেন। ঈমান আমাদের কাছে প্রিয় না অপ্রিয়? আল্লাহকে আমরা বিশ্বাস করি কি করি না? আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, আমাদের অন্তরটা আল্লাহ পাক রব্বুল আলামিন সুশোভিত করে দিয়েছেন, সুন্দর করে দিয়েছেন। এই সুন্দর হৃদয়টা দিয়ে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইছিলেন। আমরা যদি অহংকারের গুনাহ নিয়ে, হিংসার গুনাহ নিয়ে, গীবতের গুনাহ নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হই, তাহলে শাস্তি না শান্তি? কোনটা? শাস্তি। তো আমরা দুনিয়ার মধ্যেও ক্ষতি, আখিরাতের মধ্যেও ক্ষতি। এই জন্য হিংসা করব না, পারবো তো ইনশাআল্লাহ? অহংকার করব না, পারবো তো? আল্লাহ আমাদের সবাইকে হিংসা থেকে, অহংকার থেকে বাঁচার মতো তৌফিক দান করুন। তো আমাদের অন্তরের মধ্যে লাগবে তাকওয়া। কি লাগবে? তাকওয়া। তাকওয়া যদি অন্তরের মধ্যে থাকে, তাহলে আশা করা যায় যে আমরা কলবে সালিম নিয়ে, বিশুদ্ধ হৃদয় নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে পারব। তাকওয়া কাকে বলে? তাকওয়া অর্থ আল্লাহর ভয়। কার ভয়? অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু,
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি 4 খলিফার একজন খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত আমলে অর্ধ জাহান তিনি শাসন করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত্রে বেলায় যখন মানুষেরা ঘুমিয়ে পড়ত, তখন প্রজাদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য পায়ে হেঁটে যেতেন, দেখতেন মানুষ কি অবস্থায় আছে। তো একদিন রাত্রে বেলায় রাস্তার কাছে একটা কুঁড়ে ঘর, ওই কুঁড়ে ঘরের মধ্যে মা আর মেয়ে, ওই মেয়ের বাবা এই দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। তাদের একটা গাভী আছে, গাভী থেকে দুধ দহন করেছে, কিন্তু যে হাড়িতে দুধ রাখে ওইটা ভরে নেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুঁড়ে ঘরের পাশে দাঁড়িয়ে আছে। মা বলতেছে, একটু পানি দিয়ে এটা ভরে কালকে বাজারে নিয়ে বিক্রি করে আসবা। মেয়ে বলছে, মা কেউ দেখলো না, কিন্তু একজন দেখেন তার চোখ কিভাবে আপনি সামলাবেন। বলে, কে দেখবে? বলে, আমাদের রব, আমাদের আল্লাহ তো দেখছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহির থেকে কথা শুনে মনে মনে চিন্তা করেছেন, ওই মেয়েটা কত বড় তাকওয়াবান, এখানে কোনো মানুষ নাই। মা বলছে দুধের মধ্যে পানি দিয়ে বাজারে নিয়ে বিক্রি করে আসবা। মেয়ে বলছে, দুধের মধ্যে পানি দেওয়া যাবে না, যদি দুধের মধ্যে পানি দেয় তাহলে আল্লাহ দেখবেন, দুনিয়ার কোনো মানুষ না দেখলেও আল্লাহর কাজ ঘুরায় দাঁড়াতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রে বেলা যান নাই, চলে গেছে। সকাল বেলা লোক পাঠাইছে, ওই জায়গায় কুঁড়ে ঘরের মধ্যে মা মেয়ে বসবাস করে, তাদেরকে আমার দরবারে নিয়ে আসবা। নিয়ে আসার পরে জিজ্ঞাসা করেছে, তোমার নাম কি, তোমার বাবা কিভাবে ইন্তেকাল করেছে। সব কিছু জানার পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের বাদশা, ওই মেয়েটাকে একটা কুঁড়ে ঘরের মধ্যে থাকে কিন্তু তার ছেলের বউ হিসেবে বানিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন তাকওয়ার কি দাম? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করতেন যে আমি বাদশা হয়েছি, আমি অর্ধ জাহানের শাসন করি, নীল নদের পারে যদি কোনো একটা প্রাণী না খেয়ে মারা যায়, সেটা আল্লাহ তাআলার কাছে আমার হিসাব দিতে হবে। আল্লাহ তাআলার কাজ গুনায় জানিয়ে আমাকে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব দিতে হবে। এই জন্য তিনি সর্ব অবস্থায় প্রজাদের খোঁজ খবর নিতেন। তিনি ছিলেন মুত্তাকি এবং প্রজাদের মধ্যেও যারা মুত্তাকি রয়েছে, আরো যারা মুত্তাকি না তাদেরকে অমুত্তাকি বানানোর জন্য চেষ্টা করতেন। তো বলতেছিলাম তাকওয়ার কত বড় দাম। একজন দুনিয়ার মধ্যেই দেখেন, একজন রাজার ছেলে কি সাধারণ একটা কুঁড়ে ঘরের মধ্যে থাকে, তার মেয়ে ছেলের সাথে নেবে? কি বলেন? নেবেন না। কিন্তু তারা তাকওয়াকে, আল্লাহর ভয়কে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন, যার কারণে তাদের প্রজন্মর পর প্রজন্ম আওলাদে রাসূল এবং আল্লাহ ওয়ালা তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে সালিহিন, মুজতাহিদিন তাদের থেকে হয়ে আসছে। এখন কি হইতেছে এরকম? কেন? আল্লাহর ভয় নাই। মুহতারাম হাজরিন, তো বলতেছিলাম যে আল্লাহর ভয় আমাদের অন্তরের মধ্যে থাকতে হবে। যদি থাকে তাহলে আল্লাহ পাক আমাদের কলবটাকে কলবে সালিম হিসেবে
দুনিয়া থেকে যখন বিদায় নেবেন তখন কলবে সালিম হিসেবে দুনিয়া থেকে নিয়ে যাবেন এবং পরকালে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। মুহতারাম হাজিরিন, তো এই কল আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখে, হিংসা ফাসাদ অহংকার তাকাব্বুর রিয়া এগুলো করার সময় আল্লাহকে ভয় করে, আল্লাহ বলেন ওই সকল মানুষদের আমল আমি আল্লাহ কবুল করি। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাঠগড়ার সামনে দাঁড়ানোর কথা চিন্তা করে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নফস প্রবৃত্তি থেকে নিজের আত্মাকে নিজেকে বাঁচায় রাখে, আল্লাহ জানায় দিয়েছেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তার ঠিকানা। এজন্য আমরা যে নেক আমল করব, আমরা যা কিছুই করি এগুলো ইখলাসের সাথে একনিষ্ঠতার সাথে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য করব, পারবো তো ইনশাআল্লাহ? এমন যেন না হয় যে আমি কোনো নেক আমল করেছি সেটা আবার অন্য মানুষকে দেখাতে হবে, এমন না। আপনি যেই নেক আমল করেন সেটা আপনি জানবেন আর আল্লাহ জানবেন, আর কেউ জানার দরকার আছে? কি বলেন? খোঁজ খবর নেওয়ার দরকার নাই। আপনি নেক আমল করবেন, আপনার পরিবার করবে, এমন নয় যে শুধু আপনি করলেন আপনার পরিবার করল, হবে? আল্লাহ কিন্তু কাল হাসরের ময়দানে আমি যদি পার হয়ে যাই, আমার সন্তানেরা যদি বলে আল্লাহ দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমার বাবা আমাদেরকে সৎ পথে থাকার জন্য কোনো আদেশ করে নাই, আমাদেরকে সৎ পথে চালায় নাই, সৎ পথে চালানোর জন্য যা কিছু প্রয়োজন সেগুলো ব্যবস্থা করে নাই, আল্লাহ আমাদের যদি ব্যবস্থা থাকতো, আমাদেরকে যদি বলতো, শাসন করতো, তাহলে আমরা অবশ্যই সৎ পথে থাকতাম। এই অভিযোগ যদি কোনো সন্তান বাবা মার ব্যাপারে করে বসে, তখন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর ব্যবস্থা নেবেন। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন সন্তানেরা বলবে হে আমাদের রব তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, হে আমাদের রব তারা আমাদের গার্ডিয়ান ছিল, তারা আমাদের অভিভাবক ছিল, তারা আমাদেরকে দিনের পথে চলার জন্য বাধ্য করে নাই, শাসন করে নাই। আর যেহেতু তাদের অবহেলার কারণে আমরা জাহান্নামের আসামি হয়ে গিয়েছি, আল্লাহ আমরা জাহান্নামে যাব, তবে এদেরকে জাহান্নামের উটা বানায় দাও, এদেরকে পাড়াইয়া পাড়াইয়া আমরা জাহান্নামের মধ্যে ডুববো। বাঁচার উপায় আছে? এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন সূরা তাহরিমের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেরা বাঁচো এবং পরিবার পরিজনদেরকে বাঁচাও। সম্মানিত হাজিরিন, আমি আমার কথাগুলো শেষ করে দিব। তো ইখলাসের সাথে আমাদের আমল করতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? ইখলাস অর্থ কি? শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমি একটা ঘটনা বলে শেষ করে দিব যে একনিষ্ঠতার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য নেক আমল করলে কি হয়। তিনজন সাহাবী একটা গুহার মধ্যে আটকে গেছে, গুহার সামনে একটা পাথর এসে দাঁড়িয়ে গেছে, চতুর্দিকে মাটি, আর বের হইতে পারছে না। তিনজন সাহাবী আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই পৃথিবীতে
ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যে কাজগুলো, যে আমলগুলো শুধুমাত্র তোমার জন্য করেছি, আল্লাহ ওই আমলের ওসিলায় তুমি আমাদের গুহার মুখ থেকে পাথরটাকে সরাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া কবুল করেছেন। কেন? যে জীবনে ন্যূনতম কোনো আমল হলেও যেন সেটা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনশাআল্লাহ আগামী জুমা এর পরে থেকে কিছু বলবো। এখন সময় হয়ে গেছে, যারা সুন্নাত নামাজ পড়িনি 4 রাকাত